তো গাইস, যেমনটা আমরা আগের পার্টে দেখেছিলাম, সবাই আস্থাকে অনেক কষ্ট দেয় আর বুলি করে, কারণ আস্থার কাছে একদমই ম্যাজিক ছিল না। কিন্তু আস্থার স্বপ্ন ছিল উইজার্ড কিং হওয়ার, যে পুরো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাজিশিয়ান। সবাই ওকে বলে এটা অসম্ভব আস্থা, তুমি কখনোই উইজার্ড কিং হতে পারবে না, কারণ তোমার কাছে তো কোনো ম্যাজিকই নেই। কিন্তু আস্থা কখনো হাল ছাড়ে না আর অনেক ট্রেনিং করে। আর একদিন আস্থার পরিশ্রম শেষমেশ কাজে দেয় এবং তার কাছে তার 5 লিভ ড্রিমার এসে যায়, যা একটি ম্যাজিক্যাল বুক এবং এর ভিতরেই একটি ডিমন থাকে। এরপর সে আর তার ভাই ইউনো দুজনেই টিকা টাউনে চলে আসে, যেখানে তাদের এই ম্যাজিক নাইট এন্ট্রেন্স এক্সাম হবে। যদি তারা পাস হয়ে যায় তাহলে তারা ম্যাজিক নাইট হয়ে যাবে, অর্থাৎ এক ধরনের ম্যাজিক্যাল সোলজার। তারা দুজনে টিকা টাউনে ঘুরছে, যেখানে তাদের এন্ট্রেন্স এক্সাম হবে। আস্থা যেখানেই তাকায় শুধু ম্যাজিকই দেখতে পায়, আর সে তার পাশে অনেক বড় একটা কাসেল দেখতে পায়, যা উইজার্ড কিং এর ছিল, আর সেখানেই উইজার্ড কিং থাকে। আস্থা ইউনোকে বলে, দেখো ইউনো, একদিন এই কাসেল আমার হবে, ভাবতেও যেও না এটা তোমার হবে। সময়ই বলে দেবে আমাদের দুজনের মধ্যে কে উইজার্ড কিং হবে। তারপর আমরা দেখি আস্থা, ইউনো এবং আরো অনেক মানুষ এন্ট্রেন্স এক্সাম দিতে এসেছে। আস্থা পাগলের মতো বলে, হ্যালো বন্ধুরা, আমি একদিন উইজার্ড কিং হব। আর ইউনো নিজের সম্মান রক্ষা করার জন্য সে এমন ভাবে অ্যাক্টিং করে যেন সে আস্থাকে চেনেই না। আস্থা আর ইউনো দুজনেই এন্ট্রেন্স এক্সামের গেটে পৌঁছায়, আর ইউনো যখন তার 4 লিভ গ্রিমার দেখায়, সবাই অবাক হয়ে যায় যে এই ছেলেটি কে, যার কাছে 4 লিভ গ্রিমার আছে। গার্ড ওকে গেটের ভিতরে ঢুকতে দেয়, কিন্তু যখন আস্থা নিজের গ্রিমার দেখায়, গার্ড বিশ্বাসই করতে পারে না যে এটা কোনো গ্রিমার কিনা, কারণ আস্থার 5 লিভ গ্রিমার এতটাই রেয়ার যে কেউ জানেই না এর ব্যাপারে। কিন্তু আস্থার অনেক অনুরোধ করার পর গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয়। আস্থাকে দেখে পিছনে দাঁড়িয়ে থাকা আরেকটি ছেলে বলে, আমার কাছে এই ছেলেটি খুব ফানি লাগলো। সব বাচ্চারা এন্ট্রেন্স এক্সামের লবিতে দাঁড়িয়ে থাকে, আর এখানে যত কম ম্যাজিক্যাল পাওয়ার থাকে তার কাছে তত বেশি ম্যাজিক্যাল বার্ড আসে, আর ইউনোর কাছে একটা ম্যাজিক্যাল বার্ডও আসে না। সবাই ভাবছে এই এত শক্তিশালী ম্যাজিশিয়ান ছেলেটি কে, যার কাছে একটি 4 লিভ গ্রিমার আছে আর এত শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার যে একটি পাখিও তার কাছে যায়নি। আর সঙ্গে সঙ্গে ইউনোর পিছনে 2-3টি মেয়ে লেগে যায়, আর আমাদের বেচারা আস্থার পেছনে লেগে যায় অনেকগুলো বার্ড। আর সবাই আস্থাকে নিয়ে হাসছিল যে এই ছেলেটি কার, যার পেছনে অর্ধেকের বেশি পাখি লেগে গেছে। আস্থা দৌড়াতে দৌড়াতে হঠাৎ একজনের সাথে ধাক্কা খায়, আর ওই লোকটা দেখতে অনেক বড় আর শক্তিশালী ছিল। আস্থার মনে হয় এটা হয়তো আরেকজন স্টুডেন্ট যে এন্ট্রেন্স এক্সাম দিতে এসেছে, আর সে তাকে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়নি তো? কিন্তু ওই লোকটা তার মাথা ধরে তুলে নেয় আর তার হাত দিয়ে তার মাথা চেপে বলে, তুমি জানো না আমি কে? আর এই লোকটা আর কেউ না, বরং ম্যাজিক নাইট এন্ট্রেন্স এক্সামের ব্ল্যাক বুল স্কোয়াডের ক্যাপ্টেন ইয়ামি, যা 9 ম্যাজিক নাইট স্কোয়াডের মধ্যে সবচেয়ে বাজে স্কোয়াড। আর আস্থা বেচারা এসে একদম ক্যাপ্টেনের সঙ্গেই ঝামেলা শুরু করে। ইয়ামি আস্থার মাথা পিষতেই যাচ্ছিল, কিন্তু তখনই ইয়ামি স্কোয়াডের 2জন মেম্বার এসে পড়ে, ফিনরেল আর গর্ডেন। ফিনরেল এক বড় লুচ্চা আর গর্ডেন খুব শান্ত আর ভালো মানুষ। ফিনরেল ইয়ামিকে বলে, এখানে কি করছো, তাড়াতাড়ি চলো, ইভেন্ট শুরু হতে চলেছে। তখনই ইয়ামি বলে, আরে কিছু না, আমি শুধু উপরে যাওয়ার রাস্তা বলে গিয়েছিলাম। ঠিক তখনই এন্ট্রেন্স এক্সাম শুরু হয়, আর ইয়ামি আস্থাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। আস্থা উঠে দাঁড়ায়, তখন হঠাৎ ওদের কাছে আবার সেই ছেলেটি আসে, যার নাম শিকি, আর সে আস্থার সাথে বন্ধুত্ব করে ফেলে। ঠিক তখনই সেখানে সব 9 ম্যাজিক নাইট স্কোয়াডের ক্যাপ্টেনরা এসে যায়, আর এরা সবাই অনেক শক্তিশালী। আর বলা হয়ে থাকে পুরো পৃথিবীতে এদের থেকে শক্তিশালী শুধু একজন আছে, যিনি হলেন উইজার্ড কিং নিজে। এই ক্যাপ্টেনের নাম উইলিয়াম, আর ও গোল্ডেন ডনের ক্যাপ্টেন, আর ওর স্কোয়াড ওয়ার্ল্ডের নাম্বার 1 স্কোয়াড, আর সবাই স্বপ্ন দেখে ওর স্কোয়াডে ঢুকতে। আর যেখানে ইয়ামি স্কোয়াড ব্ল্যাক বুল সবচেয়ে বাজে, আর কেউই সেখানে যেতে চায় না। আস্থা সে কি জিজ্ঞেস করে, উইজার্ড কিং কোথায়? সে কি আস্থাকে বলে, উইজার্ড কিং এসব ছোটখাটো ইভেন্টে আসেন না, উনি আমাদের কিংডমের কিং, আর ওনার এর থেকে বেশি জরুরি কাজ থাকে। উইলিয়াম সবাইকে বলে, সময় এসেছে তোমাদের সবার পরীক্ষা শুরু করার। আর সে তার ম্যাজিক ব্যবহার করে আকাশ থেকে একটা বিশাল গাছ নামিয়ে আনে। তারপর সব ক্যান্ডিডেটদের কাছে এক একটা করে ম্যাজিক্যাল গ্রুম দেয়, মানে একটি জাদুর লাঠি। এটা তোমাদের প্রথম টেস্ট হবে, আর তোমাদের সবাইকে তোমাদের ম্যাজিক পাওয়ার দিয়ে উড়াতে হবে। সবাই তাদের ম্যাজিক পাওয়ার দিয়ে উড়ার চেষ্টা করে, আর সব ক্যাপ্টেনরা সবাইকে মনোযোগ দিয়ে দেখছে। ইউনো সবার উঁচুতে উড়ে, আর সব ক্যাপ্টেনরা মুগ্ধ হয়ে যায়। আর সেখানে আগের মতোই দুঃখের ব্যাপার আমাদের আস্থা, এই জারুটা ধরে এসে উড়াতে দূরের কথা, সে লাভ দিতেও পারছে না। তখন ওই সব ক্যাপ্টেনদের মধ্যে একজন নিচে নামে এসে আর একটা মেয়েকে ধমকায়, যে তার বোন। আর সে তাকে বলে, তুমি কেন এই পরীক্ষা দিতে এসেছো? সিলভার ফ্যামিলির নাম নষ্ট করো না, তুমি এই পরীক্ষায় পাশ করতে পারবে না, চুপচাপ বাড়ি চলে যাও। তারপর সে চলে যায়। আর এই মেয়েটার নাম নোয়েল। সে কি আস্থাকে বলে, চেষ্টা করতে থাকো আস্থা, তুমি পারবে। কিন্তু আমরা সবাই জানি আস্থা পারবে না, কারণ তার কাছে তো কোনো ম্যাজিকই নেই। আর এই পরীক্ষার পর সব টেস্টে আস্থা খুব খারাপ করে। এরপর উইলিয়াম বলে, এখন তোমাদের ফাইনাল টেস্ট হবে, তোমাদের সবাইকে একজন একজন করে পার্টনার বাছাই করতে হবে, যার সাথে তোমরা লড়াই করবে। সে কি আস্থাকে বলে, চলো আমরা দুজন পার্টনার হয়ে যাই। এরপর আস্থা আর শিকি দুজনেই একে অপরের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। আস্থা শিকিকে বলে, অল দ্য বেস্ট শিকি, চলো আমরা দুজনেই আমাদের সেরাটা দিই, আর যে হেরে যাবে সে মন খারাপ করবে না।
আর আমাদের বন্ধুত্বে এতে কোনো প্রভাব পড়বে না। আর তখনই সে কি তার আসল রূপ দেখায়। সে বিশ্বাসের সাথে বলে, মনোযোগ দিয়ে শোনো অপদার্থ, আমি তোর কোনো বন্ধু নই। আমি শুধু তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম কারণ আমি আগে থেকেই জানতাম এই টেস্ট হবে, যেখানে আমাদের নিজেদের প্রতিপক্ষ নিজেদেরই বাছাই করতে হবে। আর তাই তোর মতো একজন দুর্বল ছেলেকে হারিয়ে আমি আরামসে একটা ম্যাজিক নাইট হতে চাই। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আস্থা একদমই শক হয়ে যায়, কারণ ও ভেবেছিল ও ওর প্রথম বন্ধু পেয়ে গেছে। আর অন্যরাও বলতে শুরু করে, আরে ভাই, সে কি তো অনেক চালাক, সে খুব সহজে আস্থাকে হারিয়ে ম্যাজিক নাইট হয়ে যাবে। আর যদি আস্থা আমাদেরকে বেছে নিত, তাহলে আমরা ওকে হারিয়ে আরামসে জিতে যেতাম। কারণ সবাই মনে করতো আস্থা কোনো অনেক বড় উইক লুজার। সে কি হাসতে হাসতে নিজের ফাইটের জন্য প্রস্তুত হয় আর নিজে গ্রিমার বের করে একটা শিল্ডের মতো বানিয়ে নেয়। সব ক্যাপ্টেনরা এবং সবাই নিশ্চিত ছিল যে আস্থা জিততে পারবে না, কারণ তারা জানতো না যে আস্থা কোনো লুজার না। ওদের ফাইট শুরু হয় আর আস্থা নিজের গ্রিমার থেকে তার তলোয়ার বের করে শেকির উপর একটা এটাকে ভ্যান বাঁচিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় যে এটা কি হলো, এই ছেলে তো অনেক শক্তিশালী। এন্ড ইউনো দূর থেকে দাঁড়িয়ে আস্থাকে দেখে হাসে। সব ক্যাপ্টেনরা বিস্মিত হয়ে যায়। আস্থা তার তলোয়ার কাঁধে রেখে বলে, আমার নাম মনে রেখো শেকি, আমি আস্থা, আর আমি সেই মানুষ যে হবে একদিন উইজার্ড কিং। তারপর আরো অনেক প্রতিযোগীর লড়াই হয় আর শেষে হুনোর পালা আসে। ইউনোর সাথে কেউ লড়াই করতে চায় না, কারণ কেউই জেনে বুঝে হারতে চায় না। কিন্তু তখনই ইউনোর কাছে সেলিম এসে যায়। ও হলো সেই যে প্রথমে ইউনোর উপর আক্রমণ করেছিল। সে ইউনোর কাছে এসে বলে, আগের বার তুমি বেঁচে গেছিলে, কিন্তু এবার তুমি বাঁচতে পারবে না। আর ওদের মধ্যে একটা ভয়ানক ফাইট শুরু হয়, কিন্তু অল্প সময়ের মধ্যে ইউনো তার ম্যাজিক ব্যবহার করে সেলিমকে হারিয়ে দেয়। এরপর এন্ট্রান্স এক্সাম শেষ হয়ে যায় আর এখন সব ক্যাপ্টেনদের বাছাই করার পালা, কে কোন ছেলেকে নিজের টিমে নিতে চায়। যদি কারো জন্য একের বেশি ক্যাপ্টেন হাত তোলে, তাহলে তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কোন স্কোয়াডে যেতে চায়। কিন্তু যদি কোনো ক্যাপ্টেন হাত না তোলে, তাহলে সে ফেল হয়ে যাবে। আর অনেক বাচ্চা একের পর এক ফেল হচ্ছিল আর আস্থা দারুণ টেনশনে ছিল। আর তারপর ইউনোর পালা আসে। এই প্রথমবার 9 জন ক্যাপ্টেনই একসাথে হাত তোলে ইউনোর জন্য, কারণ সবাই ইউনোকে নিজের টিমে নিতে চাচ্ছিল। এখন ইউনোকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কোন স্কোয়াডে যেতে চায়। আর ইউনো গোল্ডেন ডন মানে দ্য বেস্ট ম্যাজিক নাইট স্কোয়াড বেছে নেয়। আর তারপর আসে আমাদের আস্থার পালা। আস্থা খুব বেশি ভয় পেয়েছিল আর মনে মনে বলে, প্লিজ গড, আমার জন্য অন্তত কোনো একজন ক্যাপ্টেনের হাত উঠিয়ে দাও। আর আস্থা নিলাম শুরু হয়, কিন্তু কোনো ক্যাপ্টেন হাত তোলে না। এর মানে আস্থা ফেল হয়ে যায়। আস্থা খুব বেশি দুঃখ পায় আর যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখনই ইয়ামি দাঁড়ায় আর বলে, তুমি জানো বাচ্চা, তুমি কেন ফেল হয়েছো? কারণ তুমি খুবই দুর্বল আর তোমার কাছে কোনো ম্যাজিকও নেই। তাহলে তুমি কিভাবে ভাবছো যে তুমি ম্যাজিক নাইট হতে পারবে? তারপর ইয়ামি তার ম্যাজিক্যাল পাওয়ার দেখায়, যা এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশে জমিন কেঁপে ওঠে। সে নিচে লাফ দেয় এবং আস্থার কাছে এসে বলে, আমি শুনেছি তুমি উইজার্ড কিং হতে চাও। তোমার জানা আছে তো, উইজার্ড কিং হতে হলে আমাকে আর ওই 8 জন ক্যাপ্টেনকে হারাতে হবে। আর তুমি কি ভাবছো আমাদের 9 জন ক্যাপ্টেনকে তুমি সারা জীবনেও হারাতে পারবে? তখন আস্থা বলে, আমি জানি আমি অনেক দুর্বল আর আমার কাছে কোনো ম্যাজিকও নেই, কিন্তু আমার যায় আসে না আমি কতটা দুর্বল। আমি জানতে চাই না তোমরা ক্যাপ্টেনরা কতটা শক্তিশালী। যদি উইজার্ড কিং হতে আমাকে তোমাদের সবাইকে হারাতে হয়, আমি তোমাদের সবাইকে হারাবো, আর একদিন আমি অবশ্যই উইজার্ড কিং হব। এটা শুনে আমি জোরে জোরে হাসতে শুরু করে আর আস্থাকে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে বাচ্চা, আমি তোমাকে আমার স্কোয়াডে নেব আর তোমাকে অনেক পরিশ্রম করাবো যাতে তুমি উইজার্ড কিং হতে পারো। আর জীবনে প্রথমবার কেউ আস্থার স্বপ্নে বিশ্বাস করলো। আস্থা অনেক খুশি হয় আর ইয়ামিকে ধন্যবাদ দেয়। আর তারপর এই এন্ট্রান্স এক্সাম ফাইনালি শেষ হয়ে যায় আর আস্থার পেট খারাপ হয়ে যায়। ও বাথরুমে হালকা হতে যায়, কিন্তু ঠিক তখনই সে কি এসে পড়ে। সে নিজের পরাজয়ের বদলা নিতে আস্থার উপর নিজের ম্যাজিক্যাল লিজার্ড ছেড়ে দেয়। আর যদি এটা আস্থাকে কামড়াতো, তাহলে আস্থার জীবনে যেতে পারতো। কিন্তু তখনই ইউনো এসে আস্থাকে বাঁচায় আর শেকিকে ভয় দেখিয়ে বলে, ভাবতেও যেও না যে তুমি আস্থার বিরুদ্ধে টিকতে পারবে। আস্থা আমার প্রতিদ্বন্দ্বী আর সে আমার লেভেলের। এখন এখান থেকে চুপচাপ চলে যাও। আর সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর আস্থা আর ইউনো দুজনেই নিজ নিজ লক্ষ্যের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর জীবনে প্রথমবার দুজন একসাথে থাকবে না। ইয়ামি আস্থার উপর রেখে যায়, কারণ সে অনেক সময় ধরে টয়লেট করছিল। এরপর ফিন্ডেল তার ম্যাজিক দিয়ে একটি পোর্টাল খুলে দেয় আর আস্থা ইয়ামি দুজনে ব্ল্যাক বুলসের বেসে চলে আসে, যেখানে এখান থেকে আস্থা থাকবে। আস্থা আনন্দের সাথে তার নতুন বাড়ির গেট খুলে, কিন্তু তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বেসের গেট খোলার সাথে সাথেই হঠাৎ একটা বিস্ফোরণ হয় এবং আস্থা রকেটের মতো দূরে গিয়ে পড়ে। ইয়ামি বলে, স্বাগতম তোমাকে ব্ল্যাক বুল স্কোয়াডে। আর এদিকে ইউনোর সঙ্গে ওর এক সিনিয়র, যার নাম ক্লস, সে বলছিল, আমি বিশ্বাসই করতে পারছি না তোমার মতো একজন গরিব ছেলেকে, যে কোনো রয়্যাল ফ্যামিলির না, উইলিয়াম স্যার তোমাকে গোল্ডেন ডনে রাখলো। ভাবতেও যে তুমি এখানে মজা করে দিন কাটাতে পারবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর আস্থা এদিকে নতুন টিমমেটদের সঙ্গে পরিচিত হয় আর বুঝে যায় যে সবার একটু মাথায় সমস্যা আছে।
ইয়ামি সবাইকে চিৎকার করে বলে তোমরা ভাঙচুর করা বন্ধ করো, আর নিজেই পিছনের দেওয়াল ভেঙে ফেলে। সবাই ইয়ামিকে দেখে খুশি হয় এবং ইয়ামি সবার সঙ্গে আস্থার পরিচয় করিয়ে দেয়। আস্থা বলে আমার নাম আস্থা আর আমি হাজি ভিলেজ থেকে এসেছি। এটা শুনে সবাই চমকে যায় যে আস্থা এত ছোট গ্রাম থেকে এসেছে আর এত গরিব, তবু ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম পাস করে গেছে। তারপর ফিনরেল আস্থাকে বাকিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই মেয়েটার নাম ভেনেসা, সে 1 নম্বরের মাতাল। আর সে আস্থার কাছে এসে বলে তোমার নাম আস্থা তাই না, তোমার কি কোনো গার্লফ্রেন্ড লাগবে? এটা শুনে আস্থা একটু লজ্জায় পড়ে যায়, কিন্তু সে মানা করে দেয় কারণ সে সিস্টার লিলিকে ভালোবাসে। আর হয়তো ভেনেসা একটু বেশি মদ খেয়ে নিয়েছিল, কারণ সে আস্থার সামনেই বমি করে দেয়। পর ফিনরেল আস্থাকে লাকের সঙ্গে পরিচয় করায়, যার লড়াই করতে খুব ভালো লাগে। লাক আস্থাকে জিজ্ঞেস করে আমার সঙ্গে ফাইট করবে? আর ঠিক তখনই আস্থার কাছে আরেকজন ছেলে আসে আর আস্থাকে বলে ওই এটা আমার বোন মারি, আর ওর থেকে দূরে থাকিস, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। আর আস্থা বলে আরে ভাই আমি তো এই মেয়েটিকে জানি না। এই ছেলেটার নাম ক্লোজ আর সে তার বোনকে অনেক ভালোবাসে, মানে অনেক বেশি। তারপর সে সবার সাথে দেখা করে। ইয়ামি বলে যেই আস্থার টেস্ট নিতে চায় তাড়াতাড়ি করো। এটা শুনে মেঘমা তার সামনে দাঁড়ায় আর বলে ঠিক আছে আমি তোমার টেস্ট নেব আর দেখবো তুমি ব্ল্যাক বুলসে যোগ দেওয়ার যোগ্য কিনা। আর আমি মনে করি না তোমার মতো ছেলে যে কোনো রয়্যাল ফ্যামিলির নয় আর একটি গ্রাম থেকে এসেছে সে ম্যাজিক নাইট হওয়ার যোগ্য। আর যদি তুমি আমার টেস্ট পাস হয়ে যাও তাহলে তোমাকে এই ম্যাজিক রূপ দেব আর তুমি অবশ্যই একজন ম্যাজিক নাইট হয়ে যাবে। তো বলো তোমার কি এই ম্যাজিক রূপ চাই? হ্যাঁ চাই, আমার এখনই চাই এটা। তারপর মেঘমা আস্থার টেস্ট নেয় আর প্রথমে ওকে অনেক কঠিন এক্সারসাইজ করায়, কিন্তু আস্থা ছোটবেলা থেকেই এসব করে আসছে তাই ও সহজেই এসব করে ফেলে। তারপর মেঘমা আস্থাকে বলে এটা তোমার ফাইনাল টেস্ট, আমি এখন তোমার উপর অ্যাটাক করব আর তোমাকে আমার অ্যাটাক থেকে বাঁচতে হবে। তারপর মেঘমা তার ফায়ার ব্যাট বল দিয়ে আক্রমণ করতে থাকে আর আস্থা সহজেই তার অ্যাটাক ডজ করতে থাকে। তে মেঘমা একটু রেগে যায় আর সে তার উপর একটা অনেক বড় এবং দ্রুতগতির ফায়ার বল ছুড়ে দেয়, যেটা আস্থা ডজ করতে পারবে না কারণ সেটা অনেক দ্রুতগতির ছিল। ঠিক তখনই আস্থা তার গ্রিমোট থেকে তার তলোয়ার বের করে এবং তলোয়ার দেখে সবাই চমকে যায় যে এই এত বড় তলোয়ার চালানো কিভাবে সম্ভব। আর আস্থা তার তলোয়ারকে ব্যাটের মতো ব্যবহার করে মেঘমার অ্যাটাক আবার ওর কাছেই ফিরিয়ে দেয়। ইয়ামি আস্থার প্রতি ভীষণ ইমপ্রেস হয়ে যায়, কারণ শুধু আস্থা তার তলোয়ার দিয়ে ম্যাজিক বাতিল বা শেষই করতে পারে না, বরং ও তার অ্যাটাক ডিফ্লেক্টও করে দিতে পারে। আর সবাই বুঝতে পারে যে আস্থা কোনো এড়ে নয়, বরং অনেক শক্তিশালী একজন ম্যাজিশিয়ান। মেঘমা আস্থার কাছে এসে প্রশংসা করে বলে মাফ করো, আমি এটা বলেছিলাম যে তুমি একটি ছোট গ্রাম থেকে এসেছো, আসলে তোমার গ্রামের পাশের গ্রামটাই আমাদের। এটা শুনে আস্থা চমকে যায় আর সবাই আস্থার প্রশংসা করতে থাকে। আর আস্থার সঙ্গে সবার একটু একটু করে বন্ধুত্ব গড়ে ওঠে। আর উপর থেকে একটা মেয়ে চুপচাপ আস্থাকে দেখছে আর সে কেন জানি আস্থার উপর খুব রেগে থাকে। তারপর অবশেষে আস্থা পেয়ে যায় তার ব্ল্যাক বুলসের রূপ, যার মানে আস্থা এখন অফিসিয়ালি একজন ম্যাজিক নাইট হয়ে গেছে এবং এখন এখান থেকে আস্থার জীবনের একটা নতুন যাত্রা শুরু হয়। মেঘমা আস্থাকে তার নতুন ঘর দেখায় আর বলে দুঃখিত এই ছোট ঘরটি একমাত্র ফাঁকা আছে, কিন্তু আস্থা এত ছোট ঘর পেয়ে অনেক খুশি হয় কারণ তার জীবনে প্রথমবার তার পার্সোনাল ঘর হয়েছে আর সে খুশিতে কাঁদতে থাকে। তোমার সত্যিই ঘরটা ভালো লেগেছে? হ্যাঁ খুব ভালো লেগেছে, চার্চের আমরা সবাই মিলে এটার থেকে ছোট ঘরে একসাথে ঘুমাতাম আর এখন তো আমার নিজেরই একটা ঘর আছে। আর আস্থা তার ঘরের সাফ সাফাই করতে শুরু করে। তারপর আস্থা আর ইউনো দুজনই চার্চের জন্য একটা করে চিঠি লেখে। ইউনো চিঠি পড়ে ফাদার আর সবাই খুশি হয় আর পার্টির প্রস্তুতি নিতে শুরু করে। আর আস্থার লেখা এতটাই খারাপ ছিল যে কেউই বুঝতে পারে না সে কি লিখেছে। ফাদার সিস্টার লিলিকে বলে দেখো তো আস্থা কখন ফিরছে, কারণ সে তো নিশ্চয়ই পাস হয়নি। এতে লেখা আছে সে পাস হয়ে গেছে। চার্চে সবাই হতবাক হয়ে যায় যে আস্থা কিভাবে পাস হয়ে গেল। ম্যাক্স, সিস্টার লিলি সবাই দারুণ খুশি হয়, শুধু ফাদারের একটু মন খারাপ হয় কারণ আস্থা আর এখন তার কাছে ফিরে আসবে না। আস্থা সকাল সকাল উঠে তার রূপ পরে এসে ঘর থেকে বের হয় এবং হঠাৎ একটা দেয়ালের সাথে ধাক্কা খায়। মেঘমা সেখানে এসে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? আস্থা বলে হ্যাঁ সেনপাই আমি ঠিক আছি, কিন্তু কাল তো এই দেয়ালটি এখানে ছিল না, আজ হঠাৎ কিভাবে এসে পড়লো? মেঘমা বলে ওটা আসলে আমাদের কাসেলের গুণ, এটা নিজের মতো করে আকার বদলায়। যেমন কাল আমরা 2য় তলায় ছিলাম আর আজ আমরা 4র্থ তলায় আছি, কিছুদিনের মধ্যে তোমার এর অভ্যাস হয়ে যাবে। তারপর মেঘমা আস্তাকে পুরো ক্যাসেলটা ঘুরিয়ে দেখায়, রান্নাঘর, বাথরুম, মেয়েদের ঘর যেখানে তারা যেতে পারবে না, আর ইয়ামির পোষা প্রাণীদের কাছে যেগুলো বেসমেন্টে লক করা থাকে। মেঘমা বলে ঠিক আছে আস্তা, আজ পর্যন্ত এসবের যত্ন আমি করতাম, আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজ থেকে তোমাকেই এসবের খেয়াল রাখতে হবে, ভালোভাবে যত্ন নেবে, কারণ যদি এসবের কিছু হয় ইয়ামি স্যার তোমাকে ছাড়বে না। এরপর আস্তা এগিয়ে যায় ইয়ামির পোষা প্রাণীদের খাবার দিতে, কিন্তু ওরা পেট ফুডের বদলে আস্তাকেই খেতে চায়। তারা দুজন ওখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে যায় আর হলে দৌড়াদৌড়ি শুরু করে। ঠিক তখনই তাদের সামনে সেই মেয়েটি এসে দাঁড়ায় যে গতকাল আস্তাকে উপর থেকে দেখছিল। আর সেই মেয়ে আর কেউ নয় বরং নোয়েল, আর ইয়ামি আস্তার সঙ্গে ওকেও নিজের স্কোয়াডে নিয়েছে। মেঘমা বলে আস্তা, ও তোমার মতোই কালি ব্ল্যাক বুল জয়েন করেছে। আস্তা এগিয়ে গিয়ে নোয়েলের সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়ায়, কিন্তু নোয়েল তার হাত না ধরে বলে তোমাকে আমার সঙ্গে কথা বলার পারমিশন কে দিয়েছে? যার কথা শুনে আস্থা রেগে যায়। তারপর ওই মেয়েটি বলে আমি নোয়েল সিলভা,
রয়্যাল ফ্যামিলি থেকে। আর নোয়েল সিলভার ফ্যামিলির সদস্য, যাদের একজন ক্যাপ্টেনও আছে। আর ওদের রয়্যাল ফ্যামিলি পুরো রাজ্যে দ্বিতীয় নাম্বারে, উইলিয়াম ফ্যামিলির পরই। আস্থা রেগে বলে, তুমি এসব কি বলছো? তুমি এখানে কোনো রয়্যাল নও, তুমিও আমার মতোই একজন ব্ল্যাক বুলসের মেম্বার, আর আমরা দুজনই একই টিমের সদস্য। নোয়েল আস্থার উপরে রেগে যায় আর ওর উপর একটা ম্যাজিক্যাল অ্যাটাক করে, কিন্তু নোয়েলের নিশানা এতটাই খারাপ ছিল যে ওর অ্যাটাক লাগে ম্যাগমার উপর। ম্যাগমা উঠে বলে, আমাকে কেন মারলে? আমি তো কিছুই বলছিলাম না। তখন নোয়েল বলে, আমার তোমাকে পছন্দ না তাই। কি বললে? তুমি কি জানো না আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সামনে কেমনে কথা বলতে হয়? যদি ব্ল্যাকপুল স্কোয়াডে থাকতে চাও তাহলে তোমাকে তোমার সিনিয়রদেরকে সম্মান করতে হবে। তখন নোয়েল ম্যাগমাকে বলে, আমি নিজেই আসতে চাইনি এই স্কোয়াডে। আর ব্ল্যাক বুলসের রূপ তাদের সামনে ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। এরপর আস্তে এমনিতেই তার বেসের পাশের বাগানে ঘুরছে। হঠাৎ করে তার উপর একটা ওয়াটার অ্যাটাক এসে পড়ে। ও ভাবে এটা কোথা থেকে এলো। একটু ভিতরে ঢুকে দেখে নোয়েল প্র্যাকটিস করছে, কিন্তু যতই ট্রেনিং করুক না কেন তার নিশানা কখনোই ঠিক হয় না। আর সেই কারণেই তার রয়্যাল ফ্যামিলির সবাই তাকে নিয়ে ঠাট্টা করে, কারণ সে তার সব ভাই বোনদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল। আর যখন সে জন্মেছিল তখনই তার মা মারা গিয়েছিল, তাই তার ভাই বোনরা তার প্রতি আরো বেশি ঘৃণা করে। আস্থা লুকিয়ে নোয়েলকে দেখছিল, আর তখনই নোয়েল আস্থাকে দেখে ফেলে। আর আস্থাকে দেখেই নোয়েল মনে করে এখন আস্থাও সবার মতোই তার মজা উড়াবে, তাই সে আস্থার উপর একটা অ্যাটাক করতে চায়। কিন্তু সে নিজের ম্যাজিক্যাল পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে না এবং নিজের ম্যাজিক্যাল অ্যাটাকেই বন্দী হয়ে যায়। আর যেহেতু নোয়েল রয়্যাল ফ্যামিলি ছিল, তাই তার ম্যাজিক্যাল পাওয়ার অনেক শক্তিশালী ছিল, আর সে নিজেই নিজের একটা শক্তিশালী ম্যাজিক্যাল অ্যাটাকে ফেসে যায়। অন্যরা বাইরে এসে দেখে নোয়েল নিজের ম্যাজিকে ফেসে আছে। ফিনরেল বলে, আমাদের দ্রুত কিছু করা দরকার, না হলে নোয়েল শেষ হয়ে যাবে। যাতে ইয়ামি বলে, আমরা কিছু করতে পারবো না, কারণ যদি আমরা ওটার উপর আমাদের ম্যাজিক ইউজ করি তাহলে নোয়েলেরও আমরা ক্ষতি করে ফেলবো, আর এখন এটা ওই শুধু করতে পারবে। ফিনরেল জিজ্ঞেস করে কে? ঠিক তখনই নোয়েলের এটাকে আস্থা সরাসরি ইয়ামির হাতে এসে পড়ে। ইয়ামি বলে, একদম ঠিক সময় এলে, আমি তোমাকেই খুঁজছিলাম। এখন উপরে যাও আর তোমার তলোয়ার দিয়ে নোয়েলের ম্যাজিক শেষ করে দাও। আস্থা বলে, হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিন্তু আমি উপরে যাব কিভাবে? তুমি ওর চিন্তা করো না বাচ্চা। আর ইয়ামি আস্থাকে উড়িয়ে নোয়েলের কাছে ছুড়ে দেয়, আর আস্থা তার এন্টি ম্যাজিক দিয়ে নোয়েলের ম্যাজিক শেষ করে দেয় আর নোয়েলকে বাঁচিয়ে নেয়। দুজনেই নিচে পড়তে থাকে, তখন ফিনরেল তার ম্যাজিক দিয়ে ওদের দুজনকে বাঁচিয়ে নেয়। ইয়ামি জুড়ে জুড়ে হাসতে থাকে আর আস্থাকে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে বাচ্চা। আর তখনই নোয়েল হুঁশ ফিরে পায়, আর ও ভাবে আস্থা ওর কাছে এসে এখন সবার মতোই তার মজা উড়াবে, যে ও ঠিক মতন ম্যাজিক ইউজ করতে পারে না। কিন্তু আস্থা ওর কাছে এসে ওর প্রশংসা করতে থাকে। সে তাকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না তোমার কাছে এত ম্যাজিক্যাল পাওয়ার আছে। যদি তুমি তোমার ম্যাজিক্যাল পাওয়ার নিয়ন্ত্রণ করতে শিখে যাও তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। আর সবাই নোয়েলের প্রশংসা করতে শুরু করে এবং তাকে বলে, চিন্তা করো না, আমরা সবাই তোমাকে সাহায্য করব যাতে তুমি তোমার পাওয়ার নিয়ন্ত্রণ করতে শিখতে পারো। নোয়েলও খুব খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছে যে সে তার একটি নতুন পরিবার পেয়েছে, যা তার আসল পরিবার থেকে অনেক ভালো। আস্থা আবার নোয়েলের দিকে হাত বাড়ায়, আর এবার নোয়েল তার হাত ধরে উঠে দাঁড়ায়, আর নোয়েলের কাছে এবার আস্থা একটু ভালো লাগে। আর ঠিক ওই সময়ে অন্যদিকে ইউনোর সিনিয়র ক্লস ইউনোকে অনেক বেশি বিরক্ত করছিল, আর ওর সাথে একদমই ভালো ব্যবহার করছিল না। আর জানি না কেন ও আস্থাকে এত ঘৃণা করে, কিন্তু হয়তো ও জানে না ওর সাথে সামনে কি হতে চলেছে, যা আমরা পরের পার্টে দেখবো। আর পরের পার্টটা অনেক বেশি জমজমাট, তাই সেটা মিস করো না, আর সেটা খুব তাড়াতাড়ি আসবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।